জুলাই গণ অভ্যুত্থানে দেশের ৫টি কারাগার থেকে পালিয়েছে জঙ্গি সহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া ৯০ জন দুর্ধর্ষ কয়েদি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে পালানো মোট ২২০০ কয়েদির মধ্যে ফিরেছে ৫৫০ জন। তবে এমন দাগে অপরাধীদের এখনো লুকিয়ে থাকা সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করছেন কর্মকর্তারা। আর পুলিশ বলছে পালিয়ে থাকা কারাবন্দীদের ধরতে শুরু হয়েছে বিশেষ অভিযান। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দুর্বল হয়ে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই সুযোগে নরসিংদী, সাতক্ষীরা, কুষ্টিয়া, শেরপুর ও কাশিমপুর হাই সিকিউরিটি সহ ৫ কারাগার থেকে পালিয়ে যায় ২২০০ বন্দী। এর মধ্যে জঙ্গিসহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া বিশেষ বন্দীর সংখ্যা ৯০ জন। এই ঘটনার ১ মাস পর ৫৫০ বন্দী কারাগারে ফিরে আত্মসমর্পণ করেছেন। আর দুর্ধর্ষ বন্দীদের মধ্যে মাত্র ৫ জনকে ধরতে পেরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাকিরা এখনো মুক্ত। বেসিক্যালি আমরা পেরিমিটার পর্যন্ত সিকিউর করি কারাগারের। এর বাইরে কিন্তু আমরা যদি কোনো পরিস্থিতি উদ্ভব হয়, এটা পুলিশের সহায়তা নিয়ে থাকি। তো এই প্রতিটা ঘটনায় কিন্তু আমরা ওই সময় আসলে পুলিশের অবস্থা আপনারা জানেন, যে কারণে আমরা পুলিশের সহায়তা পাইনি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মেসেজ পরিষ্কার, তাদেরকে কারাগারে ফিরতে হবে, আইনের মোকাবেলা করতে হবে। যদি আইন তাদেরকে জামিন দেয় তাহলেই শুধুমাত্র বাইরে থাকতে পারবে, আদারওয়াইজ তাদেরকে জেলে ফিরতেই হবে। দেশের ইতিহাসে কারাগারে নজিরবিহীন এই ঘটনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অস্ত্র নিয়েও পালায় বন্দীরা। পুড়িয়ে দেয় কারাগারে রাখা মামলার গুরুত্বপূর্ণ নথি, ভাঙা হয় সিসিটিভি ক্যামেরাও। কারা মহাপরিদর্শক জানিয়েছেন, দ্রুত আত্মসমর্পণ না করলে বন্দীদের খাতায় যুক্ত হবে অতিরিক্ত সাজা। যতদিন তারা বাইরে থাকবে তাদের অপরাধের মাত্রা বাড়ছে। যারা সারেন্ডার করেছে তারা আইন মোতাবেক তাদেরকে পরিস্থিতির কারণে হয়তো তারা বাইরে চলে গেছিল, নিয়ে যে সারেন্ডার করছে তাদেরকে রেগুলারাইজ আমরা করে ফেলেছি। বাকি যাদেরকে গ্রেফতার করা হচ্ছে ডেফিনেটলি তারা একটা অপরাধ অলরেডি করেছে। সো পূর্ববর্তী অপরাধের সাথে এটা অবশ্যই একটা যুক্ত হবে এবং এটার জন্য যে বিচার হবে তার জন্য তাকে ওইটা ফেস করতে হবে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে এসব কয়েদিদের ধরতে বিশেষ ইউনিট কাজ করছে। চলছে গোয়েন্দা নজরদারিও। এলাকায় অপরিচিতদের আনাগোনা লক্ষ্য করলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। জঙ্গি নিয়ে কিন্তু আমাদের স্পেশালাইজড ইউনিট রয়েছে, আমাদের সিটিটিসি রয়েছে, আমাদের এটিইউ রয়েছে। এই ইউনিটগুলো ছাড়াও পুলিশের সকল ইউনিটে কিন্তু এই মেসেজটুকু দেওয়া আছে। পুলিশের সকল ইউনিট এই বিষয়গুলোকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখে আমরা কিন্তু কাজ করছি। দেশের 13টি কেন্দ্রীয় ও 55টি জেলা কারাগারে বন্দী ধারণ ক্ষমতা 42,000-এর বেশি। 5 আগস্ট পর্যন্ত কয়েদি ছিলেন 92,000। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বন্দী ছাত্র জনতাকে মুক্তি দেওয়ার পর এখন কারাবন্দী আছেন 52,000-এর মতো। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।